ওই যে চুয়াডাঙ্গা জেলায় একটা ছেলে বেকার, তার মা হলো অসুস্থ, ছেলেটা চিকিৎসার জন্য টাকা জোগাইতে পারতেছে না, টাকা অনেক দিকে খোঁজাখুঁজি করতেছে, কোথাও কোনো টাকা পায় না। আল্লাহর বান্দা গভীর রাতে যখন মসজিদ বন্ধ করে লোকজন চলে গেছে, ওই মসজিদের জানালা দিয়ে ঢুকতে চায়, পারে না, দরজা দিয়ে ঢুকতে চায়, পারে না, চতুর্দিকে দরজা বন্ধ, এদিকে টেনশন, মায়ের চিকিৎসার টাকা লাগবে, ওষুধ কেনার টাকা নাই। ছেলেটা এবার মাথার ওপরে রাগ চেপে গেছে, কেমনে কি করব মাথায় বোঝা আসে না। সে বলে আমি চোর নয়, বাধ্য হইয়া আল্লাহর ঘর মসজিদে গেছে চুরি করতে। জানালা ছিল গ্লাসের বাজান, ভাঙতে গিয়ে তার হাত কেটে গেছে, পা খাইটে গেছে। এইবারে এমন চোর মসজিদে চুরি করার পর একখানা চিঠি লিখে চলে গেছে যে আমি চোর নই, আমি চোর নয়, আমি লেখাপড়া করেছি, আমি একটা শিক্ষিত যুবক, আমার চাকরি নাই, আমার মা অসুস্থ, আমি আল্লাহর ঘরে চুরি করতে আসছি, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে, আমার হাত পা কেটে রক্ত ঝরতেছে, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। আমি জীবনে কোনোদিন মসজিদে চুরি করবো এটা কল্পনাও করি নাই, আমি পেশাদার চোর নই, আমি চুরি করতে আসি না, কিন্তু আমার দেয়ালে পিঠ থেকে গেছে, মা অসুস্থ, চিকিৎসার জন্য কোনো টাকা নাই, অনেক মানুষের কাছে হাত পেতেছে, আমার কেউ টাকা দেয় নাই, আমি বেকার মানুষ, কি করব? বাধ্য হয়ে আল্লাহর ঘর মসজিদের এই সাউন্ড সিস্টেমের কিছু জিনিস আমি চুরি করে নিয়ে গেলাম, যদি আল্লাহ কখনো টাকা দেয় আমি কিনে দেব। এই কথা বলে চোর একখানা চিঠি লিখে চলে গেছে। বাজান, এই সমাজে যদি চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র নিত, শিক্ষার ব্যবস্থা রাষ্ট্র নিত, তাহলে বেকার যুবককে মায়ের চিকিৎসার জন্য চুরি করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, জনগণের বাসস্থানের ব্যবস্থা করতে হবে, খাদ্য নিশ্চিত করতে হবে, চিকিৎসা নিশ্চিত করতে হবে, শিক্ষা নিশ্চিত করতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে হাজার হাজার বেকার, তাদের কর্মস্থানের ব্যবস্থা আমরা করে দিতে পারি না। বেকারের মাথা তো মনে করেন শয়তানের আখড়া, কখন যে কি করে বুঝবে না। এই জন্য ভালো ছেলেটাও মসজিদে চুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়, এগুলো শুনে কি খারাপ লাগে না? ছেলেটা কিন্তু আসলে চোর না, বাধ্য হয়ে চুরি করছে। মায়ের চিকিৎসা, মায়ের প্রতি কার না ভালোবাসা দরদ আছে? বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। আমরা এই ছেলেটার এই যে চিঠি লিখে চুরি করেছেন, আমরা এই ছেলেটার কথা যখন জানতে পারলাম, মসজিদ কমিটি বলতেছে আসলে এই চোরের ওপরে আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, সে ছেলেটা বিপদে পড়ে চুরি করছে, মসজিদের সাউন্ড সিস্টেম চুরি করছে, আমরা মন খারাপ করি নাই। এই ছেলেটাকে চোর বলা যাবে না, সে বাধ্য হয়ে চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। সমাজ রাষ্ট্রের মানুষ যখন দায়িত্ব পালন করবে, সবাই যখন নিজের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবে, সমাজে বেকার যুবক থাকবে না। কোনো অসহায় মায়ের চিকিৎসার জন্য সন্তানকে আল্লাহর ঘরে চুরি করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাড়া প্রতিবেশী কার কি বিপদ, আশেপাশে কার কি সমস্যা, এগুলো দেখানোর জন্য আমাদের একটু চেষ্টা করার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল এরকম একজন জালেম এসেছিল। এই জালেমের নাম হলো কাবুস। বলেন তো কি নাম? এর বাল্যকালের নাম হলো কাবুস, বলখিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এক কথায় মিশরের সিংহাসনে যারাই বাদশাহ হয় তাদেরকেই ডাকা হয় কি? ফেরাউন। কথা বলেন না কেন? এটা হলো উপাধি নাম। একটু মনোযোগ দিয়ে শোনেন। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, এরকম ভবঘুরে যুবক দেখেন না? কথা কয় না? ভবঘুরে যুবক, কোনো কাজ কাম যদি না থাকে, এই ছেলেটা কিন্তু খারাপ কাজে লিপ্ত হয়। কথা বলেন না কেন? ফিরাউনের যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু বখাটা যুবক আছে উল্টা পাল্টা। এখন তো দেশে দেশে বের হয়েছে কিশোর গ্যাং, কথাবার্তা একটু এদিক সেদিক হয়ে গেলে চা পাতি দিয়ে মানুষকে কোবায়। কথা কন, কিশোর গ্যাং বোঝেন না? ছোট ছোট পিচ্চি পিচ্চি বাচ্চা, 12, 14, 15, 16 বছর বয়স হয়ে গেছে, এরা নাম দিছে কিশোর গ্যাং।
এই নাম দিয়া এরা সমাজে হাজারো অন্যায় অপরাধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। কিছু ভবঘুরে যুবক বোঝেন না, মদ গাজাই গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাখোর সন্তান আমাদের সমাজে আছে না নাই? কথা কর না গায়ে। গাঞ্জা, ফেন্সিডিল, ইয়াবা এগুলো খায়, আছে না নাই? কত সন্তান আছে ঘরের দরজা বন্ধ করে জিকিরি করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এসে কিসের ট্যাবলেট, জ্বর সর্দি কাশ গলা ব্যথা নাকি? কয় বোঝার দরকার নাই, টাকা দেই নইলে তোর মাথা ফাটাইয়া দেব। পিতা মাতা বাধ্য হয়ে সন্তানটাকে টাকা দেয়, আর ওই টাকা নিয়ে সন্তানটা ইয়াবা সেবন করে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, মাদক সেবন করা যাবে না, নিশাদ্রব্য পান করা যাবে না। একটা সমাজের জন্য নিশাখোর ছেলে একটা ভয়ঙ্কর, ও একটা পরিবারের জন্য ভয়ঙ্কর। বাজান গো আমার, নিশাখোর ছেলে পেলে যারা আছে এদেরকে সমাজের মানুষ ভালোবাসে না, মূল্যায়ন করে না। এই জন্য ছেলে পেলে যেন নষ্ট না হয়, বিপদগামী না হয়, ওরা যেন মাদক আসক্ত না হয়। পরিবারের দায়িত্বশীল হিসাবে আপনার আমার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? না যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মাদক সেবন করা যাবে? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাওয়া যাবে? যারা খায়, কথা বলে না কেন? এ যুবক, এগুলো হারাম পথে অর্থ খরচ না করে ওই টাকাটা যদি জমাও, ওই টাকা তোমার কাজে লাগবে। কথা বলে না কেন? ইয়াবা ফেন্সিডিল না খাইয়া ওই টাকাতে যদি বউর একটা শাড়ি কিনে দাও, 3 পিস কিনে দাও, বউ এত ভালোবাসা বাড়বে, নেশা করা লাগবে না। কথা কয় না কেন? আজকে পাগল যুবক বইয়ের গহনা চুরি করে নেশা করে পান করে, আছে না? নেশা দ্রব্য পান করে। এই যে একটা ট্যাবলেটের জন্য, এক বোতল ফেন্সিডিলের জন্য পাগল হয়ে যায়। কথা কয় না কে? মানে ওর যখন নেশা করার মন মানসিকতা ওঠে, ও তখন মনে করেন কি চুরি করবে কি করবে না, ওর মাথার কাজ করে না। একটা পরিবারের জন্য এক বিরাট বড় একটা হুমকি একটা নেশাখোর মানুষ। একটা নেশাখোর মানুষ কোনোদিন প্রিয় স্বামী হতে পারবে না, প্রিয় বাবা হতে পারবে না। কত লোক নেশা দ্রব্য পান কইরা নিজের বউরে হত্যা করছে, ছেলে মেয়েরে হত্যা করছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, এ যুবক, কখনো নিশাদ্রব্য পান করা যাবে? কোন কোন যুবক আছো জীবনে কোনোদিন নিশাদ্রব্য পান করবা না? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। লম্বা হবে, আমি লম্বা করব না। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর হলো সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার। এরপরে বাজান গো আমার, মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। ঘোষণা হয়ে গেল চতুর্দিকে। এই ঘোষণা শোনার পর লাইনের পর লাইন মানুষ দাঁড়াইছে সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার জন্য। ওই লাইনের ভিতরে কাবুজ নামের ফিরাউনও দাঁড়াইছে। একে একে মানুষ ইন্টারভিউ দিতে দিতে যখন ওর পালা চলে আসছে, তখন দেখে বলে, বাদশাহ, আপনার মতো ভালো মানুষ আর এই জমিনে নাই। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, আপনার চেহারা দেখে ভালো লেগেছে। ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে আসছি। আপনি যদি আমার এই চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। এমনভাবে কথাগুলো উপস্থাপন করলেন। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমনভাবে কথাগুলো বললেন, বাদশার পছন্দ হয়ে গেল। বাদশাহ তখন ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, ইন্টারভিউ বন্ধ করো, আর লাগবে না। এই ছেলেটাকে আমরা গোরস্থানের দারোয়ানের চাকরি দিলাম। এইবার কাবুজ নামের ফেরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ওই দেশের যত মানুষ মারা যায় লাশ দাফন করে ওই সরকারি গোরস্থানের ভিতরে। মনে মনে ফেরাউন ভাবতেছে, লাশ দাফন করতেছে, সরকার আমারে বেতন দিতেছে, এতে তো আমার কোনো লাভ হইতেছে না। এইবার সে একটা পরিকল্পনা করলো, জনগণকে ডেকে বলে, শোনো, তোমরা যদি গোরস্থানের ভিতরে লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার 1টা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, 1টা করে দিরহাম দেব নাকি বাদশার দরবারে বিচার নিয়ে যাব? 1টা দিরহামের জন্য লাশ নিয়ে বিচার দিয়ে চলে যাব, তা তো লাশ পয়সাগুলো শেষ হয়ে যাবে। অতএব 1টা টাকা যদি পায়, এই গোরস্থানে ছেলেটাই পাক। এইবার জনগণ 1টা করে দিরহাম এর পকেটে ঘুষ দেওয়া শুরু করলো। যত মানুষ লাশ দাফন করে 1টা করে দিরহাম ফিরাউনক দেওয়া লাগে। বলেন তো বাজান, এর নাম কি? কথা কর না, ঘুষ। এটা মনে হয় বাংলাদেশে নাই।
কথা কয় না কে? বাংলাদেশে নাই, অন্য দেশে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা বলে ঠিক কি না? আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা সে নিয়ে যায়? এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। একটা করে দিরহাম ঘুষ দিতে লাগলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ওই জামানা একটা মহামারী দিল। ওই মহামারীর নাম হলো কলেরা, ডায়রিয়া। কথা কি বুঝতে পারছেন? হাজার হাজার মানুষ কলেরা ডায়রিয়াতে মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ওর পকেটে ওঠে। আমাদের দেশেও আল্লাহ একটা মহামারী দিয়েছিল এই জামানায়, মনে নাই? কি নাম? ধরো না সইও না, নাম হলো করোনা। কথা বলে না কেন? এই করোনা মহামারীতে দেখেন নাই সম্পদের জন্য হারে আপন পিতা মারা গেছে হাসপাতালে করোনা রোগে আক্রান্ত হইয়া। কলিজার টুকরা ছেলেটা বাবার লাশ পর্যন্ত দেখতে যায় নাই। কিসের মায়ে এত কিছু করতেছেন? কার জন্য কি করতেছেন? করোনা আইসা বুঝাইয়া দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলে না কেন? বাবা মারা গেছে হাসপাতালে, ছেলে লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মা করোনা রোগী হয়েছে, সন্তান বস্তায় ভইরা মাকে জঙ্গলে ফেলায় আসছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায়নি, স্ত্রী হয়েছে, স্বামী কাছে যায়নি। কথা বলে না কেন? টের পাননি স্বামীর করোনা হয়েছে, আলাদা রুমে স্ত্রী বন্দি করে রাখছে, আর বিশাল বড় একটা লাঠি নিয়ে, কথা বোঝেন নাই, খাবারের প্লেটের মাথার ভিতরে লাঠি লাগাইয়া এরকম ঠেলা দেখিলেছে খা। কথা কয় না খে? স্বামীর করোনা, বউ বিশাল বড় বাঁশ লাগাইয়া খাবারের প্লেটে এরকম ঠেলা দিয়ে কষা খা। কথা কন না কে? এরপরে স্বামী যখন করোনা রোগ থেকে সুস্থ হয়েছে তখন ডেকে বলে, ওরে সোনা জাদু, তোমারে যে কত ভালোবাসি, তুমি যখন অসুস্থ ছিলে কত সেবা করছি। স্বামী তখন বলে, কি সেবা করছি মনে আছে? বাঁশ দিয়ে খিলেছু, বাঁশ দিয়ে। কথা কন ঠিক না? এজন্য বাজান এই মহামারী আইসা বুঝাই দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলে ঠিক কি না? 10 দিন অসুস্থ হয়ে থাকেন, 1 মাস বিছানায় পড়েন, দেখেন বইয়ের ভালোবাসা সব জানালা ভাঙ্গা অন্য বাড়ির পার হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি 1-2 মাস অসুস্থ থাকেন, আপনার বিবি কি মনে করেন সে আইয়ুব আলাইহিস সালামের রহিমা বিবি পাইছেন যে 18 বছর আপনার সেবা করবি? 18 মাস যদি এই জামানায় একটা পুরুষ অসুস্থ থাকে, ওর বউই থাকবি না। কথা কর না কে? কবি তোর মতো অসুস্থ স্বামী দিয়ে আরে বাকি জীবন চলবে না, আমি আর একটা খুঁজি। কথা কয় না কে? কিসের ভালোবাসা, কিসের মহাব্বত? সব ভুয়া, মিথ্যা মায়া। কথা বলে ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কথা কয় না কে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। এজন্য আমল ছাড়া আপনার আমার কিছুই সাথে যাবে না। কথা বলে ঠিক কি না? এ বাজান গো আমার লম্বা হবে, আমি লম্বা করব না। আবারও একটা মহামারী আসার আশঙ্কা আছে। কথা বোঝেন নাই মনে হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে অল্প দিনের মধ্যে আমারও একটা মহামারী আসবে। এই মহামারীতে 1 নয় 2 নয় 5 কোটি মানুষ মারা যাবে। কয় কোটি?
এগুলো তারা বলতেছে। করোনার সময় বলতেছিল বাংলাদেশে অনেক মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহর দয়ায় ইমানদাররা যখন 5 ওয়াক্ত ওযুতে, কথা কয় না কা, 5 ওয়াক্ত ওযুতে কি সুন্দর করে হাত মুখমণ্ডল পাগুলো ধুইয়া আল্লাহকে সিজদা দিয়েছে, হিসাব নিকাশ করে দেখা গেছে যারা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেছে এদের করোনা হয় নাই। যারা 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে বৈশা এসি ঘরে বসে ল্যাপটপের মধ্যে খালি করোনা রিপোর্ট দেখতেছে, পরে দেখা যায় ওই 10 তলা বিল্ডিংওয়ালা মানুষ যে লোকজনের সাথে মেশে নাই, যায় নাই, মসজিদে যায় না, নামাজ পড়ে নাই, ওই টাকাওয়ালা সম্পদওয়ালা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। হিসাব নিকাশ করে দেখা গেছে যারা করোনার সাথে মোকাবেলা করতে চেয়েছিল, যারা বলেছে আমরা দেখব আমরা দেখব আমরা দেখব, বড় বড় বাহাদুরি করেছিল, ওরাই ওই রোগে আক্রান্ত হয়ে কবরের মাটি খাইতেছে। কথা কন ঠিক কিনা? কবরের মাটির ভিতরে ঢুকে গেছে। কথা কন ঠিক কিনা? যারা বেশি এই ছুঁয়ো না, এই দূরে থাকো প্লিজ, কথা কয় না খে, এরাই মরছে বেশি। আর যারা সালাম দিছে, মুসাফা করছে, ওযু করছে, নামাজ আদায় করেছে, এক জায়গায় বসে গল্প গুজব করেছে, ওই মানুষগুলোই ভালো ছিল। কথা বলেন। তো যে আল্লাহ মহামারী দেয় সে আল্লাহর গোলামি করা লাগবে। যে আল্লাহ মহামারী দিতেও পারে সে আল্লাহ আবার মহামারী থেকে তার বান্দা বান্দিকে হেফাজত, বাঁচানোর মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাধ্যমে আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে, কারা সুন্দর আমল করে। যার আমল যত বেশি সুন্দর তার আখিরাত তত সুন্দর। কথা বলে ঠিক কিনা? এই জন্য উত্তম আমল করতে হবে। ওই মহামারীতে 5 কোটি মানুষ মারা যাবে, ওরা বলতেছে আপনি যদি খাঁটি ইমানদার হন, এই মহামারী থেকে যদি আল্লাহর কাছে হেফাজত চান, আত্মরক্ষা চান, যে আল্লাহ সকল মহামারী সকল মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, চাওয়ার মতো যদি চাইতে পারি 5 কোটি মানুষ কে মারা যাবে জানি না, তবে আল্লাহর কাছে যদি আমরা সেই মুসিবত থেকে মুক্তি চাই আর সেই চাওয়া যদি আল্লাহ কবুল করে, আমাদের মৃত্যু হবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, মরবো, অবশ্যই মরবো। যেদিন আমাদের হায়াতের জিন্দিগির দিনটা শেষ হবে, তবে যতদিন এই দুনিয়ার ভূখণ্ডে আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন ততদিন আমরা অবশ্যই জীবিত থাকবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন বাজান। এই জন্য মহামারী দেখে ভয় করে কোনো লাভ হবে না। যখন বিপদ মুসিবত আসবে তত বেশি আল্লাহকে স্মরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিপদ মুসিবত দিয়ে আল্লাহ বান্দার ইমান পরীক্ষা করে। আমরা কি বলি আল্লাহ সেইটা আসমান থেকে দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজারো বিপদ মুসিবতে আমরা স্মরণ করব কাকে? আরো জোরে বলেন কাকে? এই জন্য বাজান গো আমার, বলেন তো আপনাদের এই গ্রামের অনেক মানুষ ছিল, করোনার সময় আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, আপনার কি মনে হয় ওই মসজিদে নামাজ পড়ার কারণে করোনা রোগে আক্রান্ত হয়ে 2-4 জন মারা গেছে? যায় না। যারা বেশি লোকচক্ষু আড়াল থেকে ঘরে যায় ভিআইপি ভাবে বেঁচে থাকার চেষ্টা করেছে, ওরা মনে করেন রোগ থেকে বাঁচতে চায়, কিন্তু যে রোগ আল্লাহ দিয়ে বান্দার ইমানটাকে পরীক্ষা করতে চায় সেই মালিকের কাছে ওরা বাঁচতে চায় না। কথা বলেন না কেন? ভাই রে ভাই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে জায়গায় থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবেই। আজকেই জীবনের শেষ দিন হতে পারে। কথা বলে না কেন? আজকে আপনি আমি চলে যেতে পারি, তবে আমরা চাই আমাদের মৃত্যুটা যেন ইমানের সহিত হয়, আপনার আমার মৃত্যু যেন জান্নাতি মৃত্যু হয়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, সামনের দিকে যাই। আপনি আমি অনেক কথা বলতে চাই, বলার হয়তো বা তো সময় হবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় ডায়রিয়া কলেরা দিয়া হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা উঠতে উঠতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। একদিন বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা জমা হয়ে গেছে, এলাকায় যারা দরিদ্র মানুষ আছে, গরিব দুঃখী মানুষ আছে, খাজনা দিতে পারে না, ও বাদশা আমি কিছু টাকা পয়সা দিয়া ওই গরিব দুঃখী মানুষগুলোকে একটু সহযোগিতা করতে চাই।
বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো মানুষ তো আমাদের সমাজে দরকার। ঠিক আছে, টাকা পয়সা নিয়ে আসো, আমি ঢোল পিটায় খবর পৌঁছায় দেই। ঠিক আছে, এইবার যখন বাজান গো আমার ফেরাউন সেই ঘুষ খাওয়া টাকা পয়সাগুলো নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল। আর বাদশা দিকে খবর পৌঁছায় দিল, যারা গরিব মানুষ আছে, খাজনা দিতে পারো নাই, টাকা পয়সা পরিশোধ করতে পারো নাই, তাড়াতাড়ি বাদশার দরবারে আসো, ওই কাবুজ নামের ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াইছে, আর গোরস্থানে দাঁড়ান এইবার সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করতেছে। কথা বোঝেন নাই মনে হয়। খাজনা যখন পরিশোধ করে দিল, ওই জনগণ ডাইকে বলে, আরে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু ভালো কাজ করার দরকার আছে না নাই? কথা কন না কে? আমাদের এলাকায় বাজান গো আমার কাঁচা রাস্তা ছিল, আমাদের এলাকায় কাঁচা রাস্তার মধ্যে দুই গাড়ি ইট পাড়তেছে। একটা ছেলে আইসা, মানুষজন এসে বলে, বাবা তুমি তো এলাকার নেতাও না, মেম্বারও না, চেয়ারম্যানও না, তুমি কেন রাস্তাঘাটের মধ্যে ইট পাড়তেছো, ব্যাপারটা কি? ছেলেটা ডেকে বলে, এলাকার মানুষ শোনো দিয়ামন, আপনাদের দুঃখের কষ্টের কথা যখন মনে হয়, রাতে আমার ঘুম আসে না। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, রাস্তার মধ্যে যখন বৃষ্টি হয়, কাদা পানিতে ছেলে মেয়েগুলো যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না। মাঝে মাঝে আপনাদের টেনশন করতে গিয়ে আমি হাসপাতালে ভর্তি হই, তাও আপনাদের মায়া ছাড়তে পারি না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কা নিয়ে এসে আপনাদের কাছে দোয়া চাবো, একবার যদি আমার মার্কার সিল মারে নেতা বানায় দিতে পারেন, আমার 1 নম্বর টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কয় না? এইবার জনগণকে সেই আশ্বাস দিয়া, বিশ্বাস ভরসা দিয়া, একবার যদি জনগণ ওরে সিল মারে এলাকার নেতা বানায় দেয়, এলাকায় আর থাকে না। ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, নির্বাচনের আগে দেখবেন ভালো ভালো কাজ করে। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। নামাজ পড়ে, একক তো গাঁজা খায়, 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খায় গরিবের রক্ত। কথা বলেন ঠিক কি না? আর তাদের পিছনে 2 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। আপনি কি স্লোগান দেন? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কয় না কে? আছে না স্লোগান? 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান! আফসোস লাগে, দুঃখ লাগে, ওই জায়গায় আমরা এমন এক দেশের মানুষ হয়ে গেছি, হাফ কেজি জিলাপির কাছে আমরা বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক না? নির্বাচনের পরে একবার আমার এলাকায় আমি গেছি, আমার এক নানি আছে, কয় হুজুর জানিস না দোয়া করিস কেন? কয় প্রতি বছর যেন একবার নির্বাচন হয়। কেন? কয় এক রাতে 4200 টাকা কামায়। কয় টাকা? 4200। আমি বললাম নানি কেমনে? কয় জানিস না অমুক নেতা এসে ঢুকছে। নানি ভোট আছে? বলে হ্যাঁ আছে। কয় 500 টাকা রেখে দে। আর এক নেতা ঢুকছে, 500 টাকা দিয়েছে। যত মার্কার লোক ঢুকেছে, কাউরে আমি না করি নাই, বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, কার মনে আবার কষ্ট দেব? কথা কয় না কে? পরের দিন সকালবেলা উইটা দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার হাতে 500 টাকা 1000 টাকা ঘুষ খায়া তার 5 বছরের জন্য ভোটটা বিক্রি করে, এই দেশের এমন জনগণ দিয়া কোনোদিন সমাজে ইসলাম কায়েম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি 500 টাকা দিয়ে বিক্রি হন, আপনার দাম আছে? এই কথা কন না কে? 500 টাকা দিয়ে আপনার পবিত্র ভোট আমানত আপনি বিক্রি করে দেন 5 বছরের জন্য। আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার দেশের নেতাকে উমরের মতো আদর্শবান বানায় দাও। কথা কয় না কে? আল্লাহ দোয়া শুনে বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হইতে পারছিস? কথা কর না কে? রাগ করতেছেন আপনার আমার কথায় কি রাগ করতেছেন? তেঁতুল গাছের নিচে একজন হাত তুলে বলতেছে, আল্লাহ রাজশাহী ল্যাংরা আম দে, ফজলি আম দে, রংপুরের হারিবাঙ্গা দে, আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে যেমন আম চাওয়ার দোয়া করলে আল্লাহ কবুল করবে না, ঘুষ খাইয়া নেতা নির্বাচন কইরা উমরের মতো নেতা চাইলে ভাগ্যে জুটবে না। কথা বলেন না কেন?